আমাকে একটু সাহায্য করো না, 3 দিন কিছু খাইনি। আরে কোথা থেকে যে আসেন আপনারা? আপনাদের জন্য রাস্তাঘাটেও চলার কায়দা নেই। চলুন। মা, আমাকে একটু সাহায্য দাও না, আমি 2 দিন কিছু খাইনি। এই তোদের জ্বালায় না আর পারি না, যেখানেই যাব সেখানেই তোরা ভিক্ষা করতে বসে যাবি। যাচ্ছিলাম একটা কাজে, দিদি তো আমাকে আটকে। তোকে দেখে তো ভালো ইয়াং মনে হচ্ছে, তাহলে ভিক্ষা কেন করছিস? ভিক্ষা না করে মানুষের বাসায় কাজ করে তো খেতে পারিস। দেখ আমার বাসায় একটা কাজের লোক লাগবে, তবু আমি কোনো কাজের লোক পাচ্ছি না। আর তোর মতো একটা ইয়াং মানুষ এখানে বসে বসে ভিক্ষা করছে, তোদের জ্বালায় আর পারি না। যা তো এখান থেকে, যত সব। বাবা, আমাকে একটু খাবার দেবে? আমি 2-3 দিন না খেয়ে আছি। চাচি, এটা আমার সকালের খাবার ছিল, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি 2-3 দিন ধরে কিছু খান না। আমি যদি খাবারটা না খাই, আমার শুধু সকালে না খাওয়া হবে, কিন্তু আপনি তো 2-3 দিন ধরে কিছু খান না। আমার থেকে খাবারটা আপনার বেশি প্রয়োজন। বাবা, তুমি খাবারটা আমাকে দিয়ে দিলে। তুমি সকালবেলা কিছুই খাওনি, কিন্তু আমার থেকে তো খাবারটা তোমারই দরকার। তুমি রিক্সা চালাও, তোমার তো অনেক কষ্ট হয়, তুমি পুরো খাবারটা আমাকে দিয়ে দিলে। না চাচি, আমার কোনো কষ্ট হবে না। আমি তো শুধুমাত্র একবেলা না খেয়ে আছি, পরের বেলা আমি আবার ঠিকই খেয়ে নেব। তো আমার চোখের সামনে একটা মানুষ 2 থেকে 3 দিন না খেয়ে আছে, আমার থেকে খাবারটা আপনার বেশি প্রয়োজন। এর থেকে ভালো আপনি খাবারটা খেয়ে নেন। বাবা, তোমার মতো পরোপকারী মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন। তাই আল্লাহ এই পরোপকারী মানুষকে যে কোনো ভাবে তার সমস্যা সমাধান করে দেয়। আজ তুমি উপকৃত হবে আমার উসিলায়। আসলে কি বাবা, আমি এই পোশাকে বেরিয়েছি, আমাদের দেশে অনেক ভিখারি আছেন, কিন্তু তারা কেমন কিভাবে আছে সেটা দেখার জন্যই আমার এই বেশ। তুমি জানো বাবা, আমি সকাল থেকে অনেক মানুষের কাছে গিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনার দ্বারা আমার উপকার হবে? সত্যি চাচি, আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, আমি কোনো ভিখারি নই, আমি একজন কোটিপতি। আপনি একজন কোটিপতি? এটা কিভাবে সম্ভব? কিন্তু তুমি রিকশাওয়ালা হয়ে আজ তুমি আমাকে ভিক্ষা দিলে, তার মানে তোমার মন মানসিকতা অনেক উপরে। তাই আজ আমার মাধ্যমে তোমাকে উপকৃত করব। ম্যানেজার, এদিকে এসো তো। দাও, ওকে টাকাটা দাও। বাবা, এখানে 5 লক্ষ টাকা আছে, এটা তোমার জন্য। এতগুলো টাকা? এতগুলো টাকা একবার আমি আগে কখনো দেখিনি, আর আমি খুব ভালো করেই জানি এতগুলো টাকার যোগ্য আমি না। আচ্ছা চাচি, আপনি কি সত্যি সত্যি টাকাগুলো আমাকে দিয়ে দিচ্ছেন আমার জীবন বদলানোর জন্য? তুমি একজন অসহায় মানুষকে যে দয়া দেখিয়েছো, তার কাছে এটা কিছুই না। আমি তোমাকে এটা দিলাম তোমার জীবনটা গড়ার জন্য। চাচি, তা না হয় করলাম, মানুষের পাশে দাঁড়ালাম, ভালো কাজ করলাম, কিন্তু চাচি এতগুলো টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? শোনো বাবা, সব সময় তুমি গরিব মানুষের পাশে দাঁড়াবে, তাদের উপকার করবে। চাচি, আপনি অনেক বড় মনের মানুষ। আল্লাহ তাআলা যেমন আপনার টাকা পয়সা দিয়েছে, তেমনি আপনার মনটাও অনেক বড়। আপনি যে বিশ্বাস করে এতগুলো টাকা আমাকে দিয়েছেন, আমি যেন সেই বিশ্বাসের মর্যাদাটুকু রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন চাচি। শোনো বাবা, আমার টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ির কোনো অভাব নেই। অভাব শুধু একটা, আমার একটা ছেলে সন্তান নেই। আমার স্বামী মারা যাওয়ার আগে আমার নামে সব সম্পত্তি টাকা পয়সা রেখে গেছেন। যাই হোক, তুমি অনেক ভালো মানুষ, তুমি এভাবে গরিবদের সাহায্য করো, ভালো মানুষের সাহায্য করো। তাহলে আমি আসি বাবা। ঠিক আছে চাচি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, চলো।